সালাম আলাইকুম। চলেন আজকে আমরা আরেকটা নারেশন দেখি। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024-এ আসা একটা প্রশ্ন। ঠিক আছে, তো এই প্রশ্নটা আমরা দেখে ফেলি। আমাদের প্রথম কাজ কি জানো? প্রথম কাজ হচ্ছে যে কে ডায়লগটা দিল। প্রথমে আমরা একটু কষ্ট করে বাংলা করে ফেলি, তাহলে আমরা খুঁজে পেয়ে যাব। হোয়াই আর ইয়োর চিলড্রেন ক্রাইং, মাই ডটার। এই ডায়লগটা যিনি দিছে, ইনি কি করছে যে মা বলিয়া একজনকে ডাক দিয়ে বলতেছে যে আহ কি ডাক দিছে, মা বলিয়া ডাক দিয়া বলতেছে, হোয়াই আর ইয়োর চিলড্রেন ক্রাইং, যে আপনার ছেলে মেয়েরা কেন কাঁদতেছে মা। দে হ্যাভ বিন স্টারভিং, যে তারা না খেয়ে আছে। দে হ্যাভ বিন স্টারভিং, সেড দ্য ওম্যান। তাহলে এখন বোঝা যাচ্ছে যে আমরা একজন অভিনেত্রী পাইছি। হ্যাঁ, আমাদের এখানে যারা কথা বলতেছে তাদের মধ্যে একজনকে পাওয়া গেছে। হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, যে দুনিয়াতে আপনার কি আর কেউ নাই। নান এলস, আর কেউ নাই। মাই হাজব্যান্ড ডাইড সাম মান্থস এগো, কয়েক মাস আগে তার হাজবেন্ড মারা গেছে। হি লেফট দ্যাম নেইদার মানি নর এনি প্রপার্টি, তিনি তাদের জন্য কোনো কিছুই রেখে যাননি। ঠিক আছে, টাকা পয়সা সম্পদ কিছু রেখে যায়নি। সো দে আর ইন গ্রেট ডিস্ট্রেস, তারা মহা অসুবিধার মধ্যে আছে। দে হ্যাভ টু স্টার্ভ সামটাইমস, মাঝে মাঝে তাদেরকে কি করতে হয়, না খেয়ে থাকতে হয়। হোয়াট এ পিটি ইট ইজ, আরেকজন বলতেছে এটা কি দুঃখের। সেইড দি খালিফ। তাইলে আরেকটা আমরা পেয়ে গেলাম যে কে বলে, লেট মি সি হাউ আই ক্যান হেল্প ইউ, যে দেখি আপনাদেরকে কিভাবে সাহায্য করা যায়। তাহলে আমরা দুইজন পাইলাম, যে একটা হচ্ছে ওমেন আরটা হচ্ছে খালিফ। ঠিক আছে, এই অংশের মধ্যে এই দুইজন আছে। ঠিক আছে, আমরা এই দুজনকে কি করে ফেলি। ওকে, গুড। এখন আমরা ট্রাই করি। Okay? তাহলে এখন কথা হলো যে এই কথাটা কে বলছে, এই কথাটা কে বলছে, খালিফ। তো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে মাই ডটার। ঠিক আছে, মাই ডটার বলে ডাক দিছে। তাহলে ডাক দেয় ইংরেজি কি, অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি অ্যাড্রেসিং। অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং কাকে ডাক দিছে, দা ওম্যানকে। এস হিজ, টি এ ইউ জি এস টি এর ডটার, ডটার। ঠিক আছে, তারপরে কে বললো, দা খালিফ, দা খালিফ। ঠিক আছে, যেহেতু প্রশ্ন করছে যে না দিলাম কাকে, আর ওই মহিলাটাকে। এখন আমরা দেখতেছি এই জায়গায় হোয়াই আছে, তাহলে কমা ওইটা কি হবে জানি, হোয়াইটাই হবে। কেন হবে, কারণ হচ্ছে ডব্লিউ এস কোশ্চেন, ডব্লিউ এস কোশ্চেনই হবে। ঠিক আছে, তাইলে গেল এইটুকু। হ্যাঁ, আমরা খেলি প্লে। ওকে, তাহলে এখন, এখন কি, এই ভার্বটা চেঞ্জ করতে হবে। ভার্ব না, আগে সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে ক্রাইং ভার্বের সাবজেক্ট হচ্ছে ইয়োর চিলড্রেন, মানে কি, হার চিলড্রেন, হার চিলড্রেন। ওকে, হার চিলড্রেন। অনেকে হোয়াই এর পরে ঢুকে এইটা ভার্বটা চেঞ্জ করে ফেলে, এইটা কিন্তু হবে না। ঠিক আছে, এখন আর কি হবে, হোয়ার হবে। কারণ আহ আহ, যে চিলড্রেন এটা বহু বচন। ঠিক আছে, তাইলে আমাদের এতটুকু পর্যন্ত শেষ হইল। ঠিক আছে, এখন দে হ্যাভ বিন স্টার্ভিং কে বলছে, দা ওমেন। তাহলে আমরা লিখে ফেলি দা ওমেন, দা ওমেন। ওকে, দা ওমেন। হ্যাঁ, ফন্ট ক্যালিব্রি। দা ওমেন উত্তর দিছে না, রিপ্লাইড দ্যাট। কাকে বলে এটা আমরা উজ্জ্ব রাখলাম, সরাসরি রিপ্লাইড এর পরে আমরা সরাসরি দ্যাট লিখে ফেলবো, কারণ উত্তর সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সেই দেওয়া হয়। আহ প্রশ্নের মাধ্যমে প্রশ্ন, মানে
বলা হচ্ছে এক ধরনের বেয়াদবি, ঠিক আছে না? তাহলে দে, দে থাকলো, থার্ড পার্সন কোনো চেঞ্জ হয় না। তারপরে কি আছে? হ্যাভ, হ্যাভ চেঞ্জ হয়ে কি হবে? হ্যাড, ঠিক আছে। তারপরে বিন ঠিক থাকবে, স্টার্ভিং ঠিক থাকবে, ঠিক আছে। এই আমাদের শেষ হয়ে গেল আরেকটা, ঠিক আছে, ডান। এখন এইটা কে বলছে? হ্যাভ ইউ নান এলস, তার মানে এটা খালিফ বলছে, ঠিক আছে। দা খালিফ, জানি অ্যাগেন আস, ঠিক আছে। তাইলে কাকে বলছে? মহিলাটাকে। যেহেতু এটা ইয়েস নো কোশ্চেন, কিভাবে বুঝছি এটা ডব্লিউএস না কিন্তু? তাইলে কি হইব? ইফ, এখন সাবজেক্ট, সাবজেক্টটা কি? ইউ, ইউটা লিখে ফেলি। ইউ মানে কে? সি। হ্যাভ চেঞ্জে হ্যাড, নান এলস ইন দি, ইন দি ওয়ার্ল্ড, ওকে, ডান। এখন এই মাই হাজবেন্ড কে বলছে? দাও ম্যান, লিখেই ফেললাম, দাও ম্যান। সাতটা জিনিস কিন্তু, কে ডায়লগ দেয়, সেন্টেন্স দেখে ভার্ব থাকে, বলে, কমা উঠে, তারপরে কি জানি, আম পার্সন চেঞ্জ হয়, তারপরে কি চেঞ্জ হয়, টেন্স চেঞ্জ হয়, তারপর নৈকট্যবাচক শব্দ দূরত্ববাচক হয়, দা উমেন। তাহলে এটা রিপ্লাইড দিছে না? রিপ্লাইড, দা উমেন, রিপ্লাইড দ্যাট, রিপ্লাইড দ্যাট মাই হাজবেন্ড মানে হার হাজবেন্ড, হার হাজবেন্ড ডাইড। ভার্ব কত আছে? টু। যেহেতু ভার্ব টু আছে, তাহলে কি হবে? হ্যাড প্লাস ভার্ব থ্রি, ডাইড। সাম মান্থস, সাম মান্থস, এগো থাকলে কি হবে? বিফোর, ওকে। তিনি কিন্তু শেষ করেন নাই, ঠিক আছে। তিনি আরো বলছে, কি বলছে? যে হি মানে হাজবেন্ড না, হেড। আমরা এই জায়গাটার মধ্যে এন্ড এডেড দিতে পারি, কোনো সমস্যা নেই। এন্ড এডেড দ্যাট, যে হি হ্যাড লেফট, ঠিক আছে। দ্যাম, নেইদার, নেইদার মানি নর প্রপার্টি, নর এনি প্রপার্টি, যা আছে তার প্রপার্টি, ওকে। সো দে, থার্ড পার্সন কোন চেঞ্জ নাই কিন্তু টেন্স তো চেঞ্জ আছে। দে ওয়ার ইন গ্রেট ডিস্ট্রেস, ঠিক আছে। এইটার মধ্যে আরে কি দিলাম না আমরা? যে এই জায়গাটার মধ্যে আর কিছু দিলাম না, ঠিক আছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই অংশটা, এই অংশটা তো মহিলা বলছে, she also added that, she, she also added that they have আছে কি, had, টু এর পরে ভার্বের কোনো চেঞ্জ নাই। সামটাইমস, মাঝে মাঝে তাদের কি করতে হয়? মাঝে মাঝে তাদের না খেয়ে থাকতে হয়, ঠিক আছে। এখন আমরা সবশেষে আবার কি আসছে? আম কে বলছে এগুলো? হোয়াট এ পিডি, দা খালিফ, দা খালিফ, দা খালিফ। এক্সক্লেমেশন দিস, এক্সক্লেম দ্যাট, এক্সক্লেম দ্যাট হোয়াট এ পিডি ইট ইজ। তাহলে এক্সক্লেম উইথ সরো বলতে পারি আমরা, যেহেতু এটা দুঃখের। উইথ সরো দ্যাট, এখন আমাদের সাবজেক্ট দরকার। সাবজেক্ট হচ্ছে কি? ইট। তাহলে লিখলাম কি? ইট ইজ চেঞ্জ হয়ে ওয়াজ, হোয়াটে চেঞ্জ হয়ে হ্যাঁ, রাইট, এটাই, ওকে, শেষ। এখন লাস্ট ওয়ান, লেট মি সি হাউ আই ক্যান হেল্প ইউ। তাহলে এটা কে বলছে? দা খালিফ,
হি অলসো টোল্ড টু টোল্ড হার টু লেট হিম। কেন টু দিলাম আমরা? কারণ হচ্ছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। টু লেট হিম সি হাউ হি ক্যান কুড হেল্প হার। ওকে, ডান। শেষ হইল। ওকে, কয় মার্ক? 7 মার্ক। থ্যাংক ইউ।